নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশান বাংলা CC4 এনেছি, MDC সেমিস্টার 4। দেখো, আমাকে অনেকেই বলেছিল স্যার আগের যে সাজেশানটা দিয়েছিলেন লাস্ট মিনিট, যে একটু কম করে এবং 5 নম্বর ওঠানো যায় এরকম সাজেশান দিতে। দেখো, তোমাদের মডেল 1-এ কবিতা থাকে, ঠিক আছে? কবিতা থেকে তোমাদের 15 মার্কসের কোশ্চেন থাকে এবং 5 মার্কসেরও কোশ্চেন থাকে। 15 মার্কসের কোশ্চেন যদি করতে হয়, আমি দেখো একদম কম করে দিয়েছি। চর্যাপদের অকারক তবু পঞ্চমী ডাল, এই কোশ্চেনটা। আর পাঠ্যপদ অবলম্বনে লালন ফকিরের জীবন দর্শন তাৎপর্য, কান্ডারি হুঁশিয়ারে কবিতার কবি নজরুলের দেশপ্রেম, আর বাবরের প্রার্থনা। তো তুমি যদি কান্ডারি হুঁশিয়ারি বা বাবরের প্রার্থনা দুটো করো, আলাদা দুটো করো, 4টে থেকে দুটো করে তোমরা করো, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? আবার বলছি, 5টা আছে, তোমার ক্ষণিকের প্রেম আছে। 5টা থেকে তোমরা যদি দুটো করো বা 3টে করো, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর দুটো করতে হবে না। এটা একটা হলো, এটা হচ্ছে কবিতা থেকে। এবার আসছে মডেল 2, ছোট গল্প। ছোট গল্প কি? ছোট গল্প আরও সোজা। ছোট গল্পের প্রথমেই দেখো লেখা আছে যে শাস্তি গল্পের নামকরণ সার্থকতা বিশ্লেষণ করো। এই শাস্তি গল্পের নামকরণ সার্থকতা বিশ্লেষণ তুমি যদি পড়ে যাও, তবে শাস্তি মানে শাস্তি গল্পটার যে চরিত্রগুলো আছে, বিশেষ করে চন্দনার চরিত্র, সেটা তুমি পারবে তুমি। এবং তার সাথে সাথে শাস্তি গল্পের যদি নামকরণ সার্থকতাটাও তোমরা যে কেউ লিখে দিয়ে আসতে পারো, তবে কিন্তু তুমি নাম্বার পাবে। এছাড়া তার সাথে কেউ যদি বলে যে স্যার শাস্তি গল্পের সাথে কীরকম অর থাকবে, দেখো শাস্তি গল্পের সাথে আদাব আর লম্বগণ আদাব থাকবে, ঠিক আছে? এবার তুমি যদি শাস্তি গল্প পড়ো বা আদাব পড়ো, যে কোনো একটা পড়তে পারো। আদাব গল্পে শুধু সাম্প্রতিক মানবতাবাদের যে গল্পের চিত্র আলোচনা করো, এটা পড়লেই হবে। লম্বগন্ধের কেন্দ্রীয় চরিত্র অবাগী স্বর্গ যেটা আছে, এখান থেকে তোমাদের দুটো লিখতে হয়, ঠিক আছে? ওই জন্য বলছি তোমরা যে কোনো 3টি গল্প থেকে 2টি পড়ে গেলে কিন্তু কমন পাবে, একটি পড়ে গেলেও কমন পাবে যারা পাস করতে চায়। আর যারা একটু বেশি নাম্বার তুলতে চায় তারা কিন্তু অবাগীর গল্প অবলম্বনে অবাগীর চরিত্রটি আলোচনা করো, আর অবাগীর সর্বগল্প অবলম্বনে নামকরণ সার্থকতা আলোচনা করো। এই দুটো কোশ্চেন যদি কেউ করে যায়, সেও কিন্তু কোশ্চেন কমন পাবে। বেশি করতে হবে না বাকিগুলো। অবাগী সর্প থেকে নামকরণ সার্থকতা আর ইয়ের চরিত্রটা, ঠিক আছে? অবাগিনীর চরিত্রটা, এই দুটো করলে একটা লিখতে পারবে। আর ওই দিক থেকে প্রথমে বললাম যেটা, সেটা করলে হয়ে যাবে। এবার আসছে মডেল 3, নাটক। নাটক থেকে দেখো, নাটক তোমাদের একটাই নাটক। এখানে তোমরা কিছুই করবে না। তোমরা এখানে নবকুমারের চরিত্রটা করবে, কাশীনাথের চরিত্রটা করবে, আর একেই বলে সভ্যতার নামকরণ সার্থকতা করবে। অর্থাৎ কী বললাম, 3টে কোশ্চেন বললাম। সার্থকতাটা করলেই আমাদের চরিত্রগুলি চলে আসে ছোটো ছোটো করে। তাছাড়া তুমি যদি আলাদা করে চরিত্রগুলো একটু পড়ে যাও, দুটো চরিত্র, তবে এখান থেকে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। 15 + 5-এরও কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে, ঠিক আছে? নাটক থেকে বললাম। এছাড়া তোমাদের অল সেমিস্টার নোটস অ্যাভেলেবেল আছে। কেউ যদি PDF নিতে চাও, হোয়াটসঅ্যাপ করো।